হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকে নতুন ব্লগে। তো চলো সকালে বাসায় নাস্তা করবো এখন। চলো আজ কি করে দেখাই। পাতা দেখা যাচ্ছে আমরা রাতে মানে আমার জ্বর আসছিল। সকালে দেখি ভোরে একদম সারা গামা ভিজে একদম মানে গোসলের মতো, মানে সেই সাথে সাথে জ্বর কমে গেছে। একদম গিজে টিজে ভিজে আমার কম্বল টম্বল ভিজে একদম চাদর ছিল একদম গোসলের মতো হয়ে গেছিল অবস্থা। যাই হোক ওষুধ খেতে হবে হয়তো বা, জ্বর হয়তো রাতে আসছিল। মা কি করে দিকে সকালে কি কালকে রুটি, এটা কিভাবে বানালে? এটা তেলের পিঠা না হাত ধুয়ে নি। মা সকালে পিঠা বানাচ্ছে, দেখো যে তেলের পিঠা খায় দেখ একটা। আবার গরম রে দেখেন দেখেন খাই এটা খাই। দেখো মা বানাইছে সকাল সকাল, বিসমিল্লাহ। কি মাছ? সিলভার চাঙা মাছ। মাছ মারা হচ্ছে পুকুরে, মাছ মারা দেখতে আসছেন একটু ভিডিও করতে। এখানে সব রকম সিলভার কাপ, লোলা, কি যেন কাতল টাতল আছে, তাই না? মারা হচ্ছে এখন। এখানে যে পুরো মাছ আসছে। আজকে তো ঠান্ডা লাগছে, টুটকা বাতাস আমারই লাগছে বাতাস না ভাই, আর কঠিন ঠান্ডা তাহলে বুঝছি ঠান্ডায় 2 রাত কম পারি না, তোমার কম পারি না, আমি না তোর কম পারি তো। যে এই মাছটা আমাদের দিল, আমি নিয়ে আসলাম আর গুঁড়া মাছ। ও মানে ভিডিও করতে আমাদের তো পুকুরে এটা ওরা নিয়েছিল, জাস্ট করে গুঁড়া মাছ এক্সট্রা মাছ চাইয়া নিয়ে আসছে। দেখো এই মাছটা গুঁড়া মাছটা আমি চাইয়া নিয়ে আসছি, আর এই মাছটা ওরা দিচ্ছে। দেখো এই যে দেখছো আমি যে এটা মাত্র দিল আমাদের পুকুরের মাছ। এই যে ছোটা তাহলে কত করে রাখবেন? ছোটা বলে 30 টাকা আটি, এই ছোটার দাম 30 টাকা আটি। নিলাম 25 টাকা দিয়ে, আর শাক নিলাম 25 টাকা। হ্যাঁ 200 টাকা কেজি ছিল, আচ্ছা। কত করে ডিম আজকে? এটা কত? 270। আর যে পার্সোনাল যেটা ওইটা বড়টা এটা বড় না সবচেয়ে? 300 টাকা না? এসে বড় নাই? 280 না ছিল না? 280 কালকে ছিল। কোনটা এটা? তো 1 ডজন দাও তো। এটা মাত্র বাজার করে আসলাম, দেখো কি কি কিনলাম তোমাদেরকে দেখে আজকে। এই যে খুদ নিয়ে আসলাম, 100 টাকার খুদ নিচ্ছি। আর এই যে পুদিনা নিচ্ছি, এটা 85 টাকা নিচ্ছে, অনেকটা বড়, 200 গ্রাম। আর 100 গ্রামের চাই 50 টাকা। আর এখানে আনছি এলাচ, নতুন আলু আনছি মা, নতুন আলু দেখো, নতুন আলু আনছি আমি। কত নিচে গোল আলু হয় এটা বাতা দেও। এই যে তোমার নতুন আলু নিচে হচ্ছে 70 টাকা কেজি, আমি আধা কেজি নিয়ে আসছি, 40 টাকার মিল করে নিয়ে আসছি। 80 টাকা মরচির গুঁড়া, কটা চিড়া আনছি মার জন্য, আধা কেজি চিড়া। আর মুড়ি আনছে, এই যে আধা কেজি মুড়ি, এটা নিচে 60 টাকা, আধা কেজি মুড়ির দাম 60 টাকা। 120 টাকা দেশি মুড়ি। আর এই যে ডিম, আল্লাহ ডিম 3% নাকি আল্লাহ জানে রে। এই যে ডিম নিয়ে আসছি, 1 ডজন ডিম আনছে 120 টাকা করে, এখানে 1 ডজন। আর নিয়ে আসছি শাক আর ছোটা, এই 1 আটি ছোটার দাম দেখো, অল্প একটু ছোটাতে 25 টাকা, 25 টাকার শাক 50 টাকা। মাছ ভাজি করছি, সেই মাছটা রান্না করবো এখন। তরকারি কাটা হয়েছে, আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ জিরা, তো তরকারিগুলো দিয়ে দেবো। এবার আমি ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো একটু তেলের মধ্যে। এদিকে যে নতুন আলু ভর্তা দিচ্ছিল মা,
আর এই যে শাক, লাল শাক ভর্তা করব, নতুন আলু দুইটা মাত্র জানলাম, সেই নতুন আলু দেখে আজকে আলুগুলো কেমন ভর্তা করে নিই এবার। আর এদিকে তো মাছ হচ্ছে। রান্না টান্না শেষ, এখন 4টা বাজে, খেতে আসলাম, চলো দেখাই এখনকার খাবার। নামাজ পড়ে আসলাম, খেয়ে নিই চলো। গরম গরম ভাত, আর এখানে দেখো এই বছরে প্রথম নতুন আলু, আর এই বছরে প্রথম হচ্ছে ছোটা পিজের ফুল বলে এটাকে, আর লাউ শাক ভর্তা, লাল পাতা, আর নতুন আলু একদম ফ্রেশ টাটকা আলু, এটা ঘি দিয়ে খাবো। আর এই যে পেঁয়াজের ফুল, আর এই দেখো পাশে আছে মাছ রান্না, আমাদের পুকুরের মাছ, যে মাছটা দেখলাম সেই মাছটা আজকে রান্না হবে করেছি বড়টা। এই যে তো এটা আজকে খাওয়া হয়েছে, ভাত বেড়েছে, চলো শুরু করা যাক। তো খাওয়া দাওয়া প্রায় শেষ। এই যে কাটা, মাছের কাটা, তো মাছটা খুবই মজা ছিল, একদম ফ্রেশ। দেখো এই যে মাছটা খুবই মজা, তাই না মা? স্বাদ ছিল মাছটা, অনেক হালকা ভেজে রান্না করছি। বিরাট কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাও। এখন টাটা, আল্লাহ হাফেজ, কোনো দিন আল্লাহ হাফেজ। এই যে ডাব, নারকেল হয় না, ডাবে আছে, কাঁচা আছে এখনো। এই তো আমি খেয়ে বাইরে আসছিলাম মাঠে, তা আমাদের মাঠে আসছে, আমি যেখানে পেঁয়াজ লাগাইছিলাম গতবার, এখানে তো শুকায় গেছে, দেখি এবারও তো পেঁয়াজ লাগাবো, দেখি কি অবস্থা জমির। দেখো এই যে আমার জমি যেখানে পেঁয়াজ লাগাইছিলাম, এবার দেখো কচু টচু এসে একদম ভরে গেছে। এই কচু পরিষ্কার করতে হবে, এখন বীজ দিতে হবে হয়তো বা। তে পাশে ধান লাগাইছি, আমি লাগাই নাই, আমি জাস্ট আমি পাট দিছিলাম। তো এই যে এটা দেখো, এই যে এটা আমি এখান থেকে ওই ধানের এই পাশ থেকে ওই পাশ থেকে এইটুকু পেঁয়াজ লাগাবো এবারও। তো চলো, আয়োজন দিয়ে দিচ্ছে, মাগরিবের আয়োজন, বাসায় যাবে এখন। তো দেখছো এই যে অবস্থা, এইগুলো পয়সা করতে হবে মাঠে, এগুলো যে কচু আছে কচুগুলো বীজ দিয়ে তারপর এগুলো উঠে ফেলে দিতে হবে, তারপর চার্জ দিতে হবে। এখনো ভেজে আছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, তো চলো যাই এবার।